আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলেই ভালো আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মসজিদ আল হারামের সামনে থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। পবিত্র মসজিদ আল হারামে আল্লাহর ঘরের মেহমানদেরকে নিয়ে আমরা বসে আছি মসজিদ আল হারামের আঙিনায়। আল্লাহ তাআলা আমাকে এখানে যাওয়ার তৌফিক দিয়েছেন, তার জন্য বলি আলহামদুলিল্লাহ। মুসাফিরের মতো বসে আছি মহান মালিকের সান্নিধ্য পাওয়ার আশায়, মহান মালিকের ভালোবাসা পাওয়ার আশায়, মহান মালিককে সন্তুষ্ট করার আশায়। মহান আল্লাহ তাআলা আপনি আমাকে আপনার এই ঘরে বারবার যাওয়ার তৌফিক দান করুন। আমি যেন প্রতি বছর আপনার ঘরে যেতে পারি, সেই সামর্থ্য, সেই অর্থ, সুস্থতা আমাকে দান করুন। আপনি সমস্ত ক্ষমতার অধিকারী, সমস্ত ক্ষমতার মালিক আপনি। আপনি সকলকে ক্ষমতা দান করেন। আপনি যা ইচ্ছে করেন তাই হয়। আপনি আপনার খাস রহমতে আমাকে আপনার ঘরের মেহমান বানিয়ে দিন। প্রতি বছর যেন যেতে পারি, সেই সাহায্য আপনার কাছে প্রার্থনা করি। দেখেন কি সুন্দর ভিউ, দেখলে মনটি জুড়িয়ে যায়। খালি চোখে দেখলে যতটা সুন্দর লাগে, ক্যামেরায় তার বিন্দু পরিমাণ দৃশ্য ধারণ করা সম্ভব না। আপনারা আল্লাহর ঘরে মেহমান হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ অবশ্যই আপনাদেরকে তার ঘরের মেহমান বানাবেন ইনশাআল্লাহ। একদিন দেখবেন আপনারাও আমার মতো এখানে হাজির হয়ে গিয়েছেন। আর একবার যদি আল্লাহর ঘরের মেহমান হন, আপনি প্রতি বছর যাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকবেন। এটা হচ্ছে এমন এক জায়গা যেখানে গেলে মানুষ আর ফিরতে চায় না। মানুষ তার নিজের দেশের কথা ভুলে যায়। মানুষ প্রতি বছর যাওয়ার জন্য নিয়ত করে আসে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে ২ বার তার ঘরে যাওয়ার তৌফিক দিয়েছেন, তাও আবার নিজের পরিবারকে নিয়ে, নিজের স্ত্রী সন্তানকে নিয়ে আল্লাহর ঘরে মেহমান হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আবারও যাওয়ার জন্য নিয়ত করেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।